খাবারের প্রশংসা শুনে আমার আর ঘরে থাকা হয় না, তাই খাবারের জন্য আজকে রওনা দিয়েছি গোলামের হোটেল। শুনেছি ইনাদপুরের পাশে যে গোলামের হোটেলটা আছে খাবারের নাকি দুর্দান্ত টেস্ট, তাই আমি আর আমার বন্ধু খালেদ হাসান রওনা দিয়েছি সেই খাবার টেস্ট করার জন্য। ইনাদপুর হাসপাতাল থেকে হাতের বামে গেলেই সামনেই দেখতে পারবেন খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এবং তার থেকে একটু সামনে গেলে পেয়ে যাবেন গোলামের হোটেল। এখন দুপুরের সময় তো খাবারের তোড়জোড় শুরু হয়ে গেছে, দেখতেই পারছেন খাবারের জন্য সবকিছু রেডি করে রাখা হয়েছে এবং সবাই মিলে খাবার রান্নায় ব্যস্ত হয়ে গেছে। কারণ দুপুর হলে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, এতটা ভিড় হয় যে খাবারের জন্য অনেক সময় দেখা যায় যে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। এখানকার গরুর মাংসর কালো ভুনা এবং চিংড়ি মাছ ভুনাটা একদম স্পেশাল বলতে পারেন, কারণ গরুর মাংসটা যেমন টেস্ট আর চিংড়ি মাছটা তার থেকেও বেশি টেস্ট। এটা হচ্ছে এখানকার এই নদীর চিংড়ি মাছ। আমরা একটু পরেই ওখানে যাব এবং আপনাদেরকে দেখাবো যে বেরিবাঁধের পাশে যে নদীটা আছে সেখানকার চিংড়ি মাছ। আর মাছগুলা সবগুলাই নদীর, এখানকার এই নদীর মাছ সকালে কেনা হয় এবং দুপুরের মধ্যে এখানে খাবারের জন্য পরিবেশন করা হয়। তো আমরা দেরি না করে আমি এবং খালিদ অর্ডার করেছি গরুর মাংসের কালাভুনা এবং চিংড়ি মাছ, কারণ এই দুইটাই নাকি এখানের সবচাইতে জনপ্রিয়, তাই দুইজন টেস্ট করে দেখলাম। শেষ করে আমি এবং খালিদ বেরিবাঁধের দিকে রওনা দিলাম কয়েকটা ছবি তুলবার জন্য। বেরিবাঁধের আশেপাশের লোকেশনটা খুবই সুন্দর ছিল এবং আমি এবং খালিদ দুই একটা ছবি উঠেছি। আর সবচাইতে সুন্দর বিষয় হচ্ছে নদী থেকে যে ঝিরি ঝিরি বাতাস আসছিল এটা পুরো শরীরকে ঠান্ডা করে দিয়েছে আমাদের। আমরা অনেকটা সময় এখানে স্পেন্ড করেছি কারণ এখানকার যে পরিবেশটা ছিল খুবই সুন্দর ছিল। বেরিবাঁধের মজা নিয়েছি আর দেখেছি বেরিবাঁধের সৌন্দর্য আপনাদের সাথেও শেয়ার করছি। Let's talk about you and me. Help you take off all your laundry. Mess around and make a movie scene.